ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীরা যেন সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য সিলেট সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বিজিবি। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলাকারীদের সিলেট সীমান্তে আসার খবর পেয়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তিনি আরো জানান, সিলেট বিভাগের অধীনে সব সীমান্ত বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত আটক করতে গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি। থাকছে গোয়েন্দা নজরদারিও। দর্শক, সিলেট সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, হঠাৎ করে সিলেট সীমান্তে কেন এত সতর্কতা, আর বিজিবি কর্মকর্তারা এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। দেখুন লিনিয়া, ঢাকায় গতকাল ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার একজন আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তারপর থেকেই আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ওসমান হাদির উপর যে হামলা করেছে একজন হামলাকারী সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে। যদিও বিজিবির কাছে এরকম কোনো সঠিক তথ্য নেই, তারপরও আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভেসে বেড়াচ্ছে যে সিলেট সীমান্ত দিয়ে এটি পালিয়ে যেতে পারে। এরপর থেকেই কিন্তু সিলেট বিভাগের যে সকল সীমান্তবর্তী উপজেলা আছে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু বিজিবি কঠোর নজরদারি বাড়িয়েছে। তো আসলে কি পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা একটু কথা বলবো ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। আচ্ছা, ওসমান হাদির উপরে ঢাকায় হামলা হয়েছে এবং আমরা জানতে পারলাম যে আপনারা সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধি করেছেন, তো হঠাৎ আসলে এই কঠোর নিরাপত্তা কেন? ধন্যবাদ। মূলত আমাদের কাছে যদিও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তথাপি আমরা আমাদের দায়িত্বের অংশ হিসেবেই আমাদের যে রেগুলার যে পেট্রোলিং সেটা আমাদের জারি রয়েছে। এর পাশাপাশি যেহেতু বিভিন্ন মাধ্যমে আমরা এই কিছু তথ্য পাচ্ছি, সেটাকে আমলে নিয়ে এবং আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের এই নজরদারিটাকে বৃদ্ধি করেছি। আমরা আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে, এই সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে আমাদের যে সমস্ত স্কেপ রুট আছে, সম্ভাব্য স্কেপ রুট, সেই রুটগুলো আমরা গার্ড করছি। সেখানে আমাদের জনবল বৃদ্ধি করেছি এবং পাশাপাশি আমরা আমাদের সীমান্তবর্তী এলাকায় কিছু চেকপোস্ট স্থাপন করেছি। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা চাই না কোনোভাবেই, যেভাবেই হোক আমরা এটা গার্ড করব, কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারীকে আমরা অপরাধ করে দেশের বাইরে চলে যেতে বা পালাতে আমরা দিব না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ৪৮ বিজিবি অধিনায়কের সাথে। তিনি যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশে দুষ করে যাতে কোনো আসামি ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য তারা নজরদারি বৃদ্ধি করেছেন। পাশাপাশি ১৯ বিজিবি এবং ৫২ বিজিবির আওতাধীন যে সকল এলাকা আছে সেগুলোতেও কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লিনিয়া। হোসেন আহমেদ সুজাত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট সীমান্তে সর্বশেষ পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী হোসেন আহমেদ সুজাদের কাছ থেকে।